সূক্ষ্ম সুরে রুক্ষ স্বরে বাক্যালাপে দেখেছি, গঙ্গা হয়ে বধির হয়েই শান্তি খুঁজে পেয়েছি। এইটা আমার আরেকটা টুকরো কাব্য অংশ। তো এইটার আজকে ব্যাখ্যা নিয়েই হচ্ছে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে। এই কাব্য অংশটুকুর এই মানে যে আপনি সূক্ষ্ম স্বরে যখন মানুষের সাথে কথা বলবেন, মানে নমনীয়ভাবে নমনীয় আচরণ করবেন মানুষের সাথে, মানুষ আপনার উপর যতটুকু পারবে চড়াও হয়ে যাবে, আপনার সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করে বেড়াবে। আর রুক্ষ স্বরে কথা বলে দেখেছি, এটার মানে এই যে মানুষের সাথে আমি খারাপ আচরণ অথবা উঁচু গলায় কথা বলেও দেখেছি। হয়তো সামনাসামনি মানুষ আমাকে কিছুটা ভয় পাবে, ভীত থাকবে আমার উপর, কিন্তু পিছনে নিন্দেমন্দ করবে আর এইটাই ভেবে নেবে এই ছেলেটা নিশ্চয়ই কোনো খারাপ ফ্যামিলি থেকে বিলং করছে অথবা তার পারিবারিক শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে। আর গঙ্গা শব্দটার মানে এই যে গঙ্গা হয়ে বধির হয়ে, গঙ্গা শব্দটার মানে বাকশক্তিহীন, বধির শব্দটার মানে হচ্ছে শ্রবণ শক্তিহীন। মানে আপনি বোবা, আর হচ্ছে যদি কানে শুনতে না পান তাহলে হচ্ছে এই সমাজে আপনি বেশি শান্তিতে থাকতে পারবেন। মানে মানুষ আপনাকে যা ইচ্ছে তাই বলবে, যা ইচ্ছে তাই করবে, আপনি কোনো কিছু বলবেন না। আর যদি কোনো কিছু বলেও আপনি তা কানে নেবেন না, শুনবেন না, না শোনার ভান করে থাকবেন অথবা শুনেও চুপ থাকবেন। এরকম এরকম হলে আপনি এই সমাজে সবচেয়ে বেশি শান্তিতে থাকতে পারবেন। আমার এই বাক্যাংশটুকুর এই মানে দাঁড়িয়েছে। আমাদের সমাজের অবস্থার কথা চিন্তা করলে আপনি এটার সত্যতা খুঁজে পাবেন বলে